আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজও একটি বিষয় আপনাদের কিছু প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের কথা বলবো পবিত্র মাহে রমাদানে শয়তানকে বন্দী করার বিষয় নিয়ে। আমরা জানি যে রমজানে শয়তানকে বন্দী করা হয়, অন্যদিকে আবার মানুষের মধ্যে মারামারি কাটাকাটি বা শয়তানি খাসলাত যেটা বোঝায় বা এখনও কোনো কাজ নেই যে কাজটি সমাজে ঘটে না। খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, সুইসাইড, মানে সব ধরনের শয়তানের ওয়াসওয়াসায় যা যা রমজানের আগে হতো রমজানেও ঠিক এটা হয়, তো একটু কম হতে পারে। তাহলে কীভাবে শয়তানকে বন্দী করা হলো? হাদিস শরীফের মধ্যে এসেছে অগুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম ওয়াসুলসিলাতিশ শায়াতিন। রমজানুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে বন্দী করেন, শৃঙ্খলবদ্ধ করেন। অর্থাৎ এক কথায় শয়তানের সে আল্লাহর কাছে একটা বন্দী অবস্থায় থাকে, মানুষের কাছে যাওয়ার ব্যাপারে আল্লাহ একটা রেস্ট্রিকশন তৈরি করে দেন। এরপরেও আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে বা সমাজের মধ্যে সব ধরনের ব্যবসার মধ্যে ভেজাল, মানুষ ঠকাচ্ছে, মিথ্যা বলছে। তবে কথা সত্য, পবিত্র মাহে রমাদানে উপলক্ষে রমজানের বাইরে যেভাবে হরদম চলে সেটা এই রমজানে এর চেয়ে অনেক অনেক গুণে কম। কিন্তু মূল বিষয় হচ্ছে শয়তান, জিন শয়তান যেটাকে বোঝায় বা অরিজিনাল শয়তানকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই বন্দী করে রেখেছেন, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন্নাত শয়তান, একটা মানুষ শয়তান। তো মানবরূপী যারা শয়তান, মানে এই সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে না, যে শয়তানকেও অনেক সময় হার মানায়। মানুষের স্বভাব চরিত্র, লেনদেন, মুআমালা, মুআশারা এবং তার কথাবার্তা, তার সব কিছু একটা শয়তানও হার মানায়। শয়তান তার অবস্থা দেখে হাসে। একজন আশরাফুল মখলুকাত যে সমস্ত কার্যক্রম করে, তার ব্যবসা বাণিজ্যের পলিসি, তার সমাজে ওঠা বসা, মিথ্যা কথা বলা, মানুষের উপরে জুলুম নির্যাতন করা, অথবা চাঁদাবাজির থেকে শুরু করে যে কোনো পাপাচার এত বেশি করে, শয়তান হাতিতালি দিয়ে বলে যে এই হচ্ছে আমার অরিজিনাল বন্ধু, যে আমাকেও হার মানায়, যে আমার চেয়েও পারফরমেন্স ভালো করে একজন আশরাফুল মখলুকাত হয়ে। তো আমাদের সমাজে এমন মানুষ কি নেই? নিঃসন্দেহে রয়েছে। আমরা পত্রপত্রিকা, অনলাইন অফলাইন বিভিন্ন মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পাই যে এই রমজানকে কেন্দ্র করে নানান অঘটন ঘটে। তবে শয়তানকে তো আল্লাহ বন্দী করে রেখেছে। শয়তানি কার্যক্রম আবার মানুষ কেমনি করে? 11টি মাস এই শয়তানি খাসলাত এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মধ্যে, রমজানে এটার প্রভাব তো কিছুটা হলেও বিস্তার করবেই সমাজে। যারা এই 11 মাস শয়তানকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই এই রমজানে পুত পবিত্র থাকতে পারে শয়তানের ওয়াসওয়াসার থেকে। শয়তান কি? শয়তান হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত, আর শয়তান হচ্ছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও, মানে ইসলামের সব বিধিবিধান মানতে অভ্যস্ত হও, মেনে নাও, একটু সেটু মেনো না। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সর্বদা আমাদেরকে এই মর্মে আমাদেরকে পরামর্শ দেয়, আমাদের মনে জাগ্রত করে দেয়, আমাদেরকে এই ওয়াসওয়াসা দেয় যে তোমরা বেশি টাকা পয়সা দান সদকা করো না, গরিব হয়ে যাবে, পক্ষান্তরে ভালো কাজ করো না, এটা ঠিক না, খারাপ কাজের দিকে তুমি ধাবিত হও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যে শয়তান সর্বদা জাহান্নামের দিকে ডাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির দিকে, জান্নাতের দিকে আল্লাহ পাক মানুষকে পথ দেখান। সুতরাং শয়তানি যে সমস্ত স্বভাব চরিত্র রয়েছে সেগুলি পরিহার করার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পড়তে হবে। আর একটা হচ্ছে
শয়তানের কুমন্ত্রণার থেকে অলওয়েজ বাঁচতে হবে। এমন কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না, অভ্যস্ত হওয়া যাবে না, অভ্যাস করা যাবে না যেটি আমার জীবনের বিপর্যয়ের কারণ হয়। আমরা আপনাদের এই শয়তান সম্পর্কে তো বললাম, অর্থাৎ শয়তানকে বন্দি করে রেখেছে কথা সত্য, কিন্তু একটা ধাক্কা, একটা বাস খুব দীর্ঘ গতিতে চললে, খুবই দ্রুত গতিতে চললে সে বাসটি হঠাৎ ব্রেক করে, তাহলে কিন্তু তার সামনে অল্প হলেও এগিয়ে যায়। তো শয়তানি স্বভাব চরিত্র 11টা মাস যেভাবে আমরা করেছি অবাধে এবং যেভাবে মন খুলে দিল খুলে স্বাধীনতা ফ্রিডমের সাথে, এখন এইটা হঠাৎ করে রমজানে আসলে ধাক্কা শরীরের মধ্যে লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অলওয়েজ পানাহ চিতে হবে শয়তান থেকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যখন পড়বে ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাবে। আমরা অলওয়েজ আল্লাহর কাছে পানাহ চাবো। সূরা ফালাক নাস আমরা পড়ব। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণার থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ দয়া করে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।